আমার বিয়ের 3 মাস পর আমার স্বামী বিদেশ চলে যায়, বাহিরে চলে যায় আমাকে রেখে। আমি নতুন আমার শ্বশুরবাড়িতে, কোনো কিছু তেমন চিনি না, বুঝি না। 3 মাস আমার স্বামী ছিল, তার সাথে আমি আমার শ্বশুরবাড়িতে ছিলাম। ঠিক আছে, যখন আমাকে রেখে সে চলে যায় তখন আমার দুনিয়াটা অন্ধকারে ঢেকে যায়। আমার সুখ হয়তো ওই 3 মাসে আমি পেয়েছি। তখন আমার জীবনে অন্ধকার নেমে আসে। আমার শ্বশুরবাড়িতে আমার ছোট দেবর আছে, ছোট না, বিয়ের বয়সী। তার নজর পড়ে আমার উপর। আমি তার বুঝতে পারি, সেটা কিছুদিনের পর বুঝতে পারি সে আমার দিকে খারাপ নজরে দেখছে এবং তার ভিতরে কিছু চলছে। আমি সেটা আমার স্বামীকে বলি। আমার স্বামী আরও উল্টো আমাকে কথা শোনায় যে আমি আসতে পারিনি, আমি যখন ছিলাম তখন তো এমন দেখিনি, এখন আমি চলে এসেছি, এখন তোমার আমার ভাইয়ের উপর মিথ্যে অপবাদ দিচ্ছ, নাকি তোমার ভিতরে কিছু চলছে। আমি স্তব্ধ হয়ে যাই, কিছু আর বলার ভাষা খুঁজে পাচ্ছিলাম না। সে কি বলে, কেন আমি কেন তার ভাই নামে মিথ্যা অপবাদ দেব। আসলে তার ভাই দিন দিন আমার উপর তার আকৃষ্টটা, তার এটা আমি বুঝতে পারি। ঠিক আছে, সে আমাকে অনেক বিরক্ত করে। আমি আর সহ্য করতে পারছিলাম না তার সেই যন্ত্রটা। সে কোনো কিছুতে সারাক্ষণ আমাকে ডাকতো, এটা লাগবে সেটা লাগবে। ঠিক আছে, আমি ভয়ে ভয়ে যেতাম এবং তার খাবার দাবার সব আমিই দিতাম। এরকম চলতে থাকে। একদিন আমার দেওয়ার সোজাসুজি আমাকে একদিন বলেই ফেলে, আমি তোমাকে ভালোবাসি। ঠিক আছে, তখন আমি স্তব্ধ হয়ে গেলাম। তখন আমার হাত পা কাঁপছিল ওর কথা শুনে। কি বলে, আমি ওর বড় ভাইয়ের স্ত্রী, ও আমার দেবর ভাইয়ের মতো, ও কী করে এই কথাগুলো বলতে পারে। তখন আমি কথা ঘুরিয়ে বললাম, হ্যাঁ দেবর তো ভাইয়ের মতো, ভালোবাসতেই পারে, এটাই স্বাভাবিক। সে বলে না, সেই ভালোবাসা না, আমি তোমাকে আমার মনের মানুষ হিসেবে ভালোবাসি এবং পছন্দ করি। আসলে বলতে পারিনি। যেদিন তোমাকে আমাদের বাড়ির সবাই দেখতে গিয়েছিল সেদিনই তোমাকে আমার পছন্দ হয়েছিল। আসলে আমি সেই পরিস্থিতিতে নেই যে আমি বলবো এই মেয়েটাকে আমি বিয়ে করব, কারণ আমি এখন চাকরি বাকরি করি না, তাই কিছু বলতে পারিনি। তোমাকে আমার সেদিনই ভালো লেগেছিল। ওর কথা শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। আমি কি বলবো, দিশেহারা হয়ে যাচ্ছিলাম, এ কি বলে। তারপরে সে তার মনের কথা আমাকে জানাচ্ছে। সে আমাকে অনেক ভালোবাসে এবং আমার ব্যবহার আচার কথাবার্তা তার নাকি অনেক ভালো লাগে। ঠিক আছে, সারাক্ষণ সে আমার কথাই ভাবে, আমাকে সে তার সঙ্গী হিসেবে চায়। সে বলে, আমি তো চাকরি বাকরি অবশ্যই করব, ব্যবসা করব, তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে আমার করে নেব। আমার ভাই বিয়ে করেছে, তাতে কী হয়েছে, যদি আমি ভালোবেসে আমি আমাকে তোমার করে নিই, তাহলে কি তুমি আমার হবে। আমার হাত পা কাঁপতে থাকে। এ কি বলছে, এ কী করে বলতে পারছে এইসব কথা আমাকে, আমি ওর ভাইয়ের বউ হই। ঠিক আছে, ভাইয়ের কথা একবার ভাবছে না। তখন আমি ওর ঘর থেকে দৌড়ে চলে আসি আমার রুমে। তখন আমি ভাবছিলাম কাকে জানাবো, কী করব, দিশেহারা। তখন আমি কথাটা আমার স্বামীকে বলি, এভাবে তোমার ভাই আমাকে এভাবে এরকম কথা বলছে। সে বিশ্বাসই করতে পারে না, সব দোষ আমার দেয়। তখন আমি অসহায় হয়ে পড়লাম, আমি এখন কি করব, এই বাড়িতে কী করে থাকবো। ও আমাকে রাত বিরাতে সে বিরক্ত করা শুরু করে দেয়, ওর যন্ত্রণা আরও বেড়ে যায়। ওর জ্বালায় আমি বাহিরেও রাত্রে বেরো, ঘর আটকা থাকি তো থাকি, আর লক দিলেও আমি ঘর খুলি না। আমার ভিতরে সারাক্ষণ ভয় কাজ করে। ঠিক আছে, সারাক্ষণ আমি ভয়ে ভয়ে থাকি। কথাটা যখন আমার স্বামীর কানে দিয়েও কিছু হলো না, সে আমাকে উল্টো ভুল বোঝে, তখন আমি আমার শাশুড়িকে জানাই। আমার শাশুড়ি সেম আমার পর উল্টা রিয়াকশন নেয় যে এখন আমার বাড়ির ছেলের বদনাম করছো, হ্যাঁ তুমি খারাপ। আমি বলছি আমার খারাপের কি দেখছেন না, আমি কি অন্যায় করছি, আমার অন্যায় হলে আপনি বলবেন। বলছে তুমি এখন আমাদের সংসারে থাকতে চাচ্ছ না হয়তো বা, এই জন্য আমার ছেলের নামে বদনাম দিয়ে চলে যেতে চাচ্ছ। আমি আরও বেপাকে পড়ে যাই, কি করব, কাকে বলবো, কেউ বিশ্বাস করছে না আমার কথা। আমি অসহায় হয়ে গেলাম। তখন আমার দেবর আমার
কাছে এসে বলে, কারো কাছে কোনো কিছু বলে লাভ নেই। তার মানে বুঝতে পারলাম আমার শাশুড়ি তাকে কিছু বলেছে, আমাকে কিছু না বললেও তাকে কিছু বলেছে। কারণ আমি এই বাড়ির ছেলে আর তুমি পরের বাড়ির মেয়ে, তো আমি যেটা বলি সেটা শোন, আর না হলে তুমি এখানে থাকতে পারবে না, আমার অত্যাচার তোমার উপর দিন দিন বেড়েই যাবে। তখন আমার স্বামীকে জানালাম, তুমি এর মীমাংসা করো, না হলে আমাকে তুমি ডিভোর্স দিয়ে দাও, আমি চলে যাই। তখন সে তাই বললো আচ্ছা, আমার বাড়িতে যদি তোমার ভালো না লাগে তাহলে তুমি তোমার বাড়িতে চলে যাও, আমার সংসারে তোমার আর থাকতে হবে না। তারপরে আমার ভাই নামে বদনাম দেবেন না। আসলে আমরা মেয়েরা কতটা অসহায়, নিজের কষ্টের কথাও স্বামীকে জানানো যাবে না, কারণ সব দোষ মেয়েদেরই। মেয়েরা বড়ই অসহায়। সে মেয়েটা কী করবে? তখন স্বামীকে ডিভোর্স দিয়ে বাপের বাড়িতে চলে গেল। সেখানেও তো সুখ নেই, অশান্তির শেষ নেই। আসলে মেয়েদের কেউ বুঝতে চায় না, এটাই হলো মেয়েদের জীবন। এই গল্পটা আমার ছিল না, আমার এক পরিচিত বোনের ছিল।